বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু বেদবুনিয়াটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, পে স্কেলের আজকের আপডেটে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী। আজকে আপনাদের সাথে যে তথ্যটা শেয়ার করব সেটা হচ্ছে পে স্কেলের গ্যাজেট আগে নাকি ইনক্রিমেন্ট আগে, সেই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি, সরকারি কর্মকর্তা কর্মচারী শিক্ষক যারাই আছেন সকলেই প্রত্যেক বছরেই 5% করে ইনক্রিমেন্ট পেয়ে থাকেন। সেই ইনক্রিমেন্টটা জুলাইয়ের 1 তারিখ থেকে বা 1 তারিখ থেকে কার্যকর হয়। তো তারই ধারাবাহিকতায় এই বছরও আজকে যেহেতু জুলাইয়ের 1 তারিখ, আজকে থেকে সরকারি কর্মকর্তা কর্মচারী শিক্ষক কর্মকর্তা কর্মচারী বা যারা আছেন সকলেই কিন্তু আজকে থেকেই আপনার 5% ইনক্রিমেন্ট আওতায় আসবেন। তো যেহেতু নবম পে স্কেল ঘোষণা করা হয়েছে, শুধুমাত্র গেজেটের অপেক্ষা। তো এখন কথা হচ্ছে যে ইনক্রিমেন্ট যেটা, সেটা কি আপনার পে স্কেল কার্যকর যে 1 জুলাই থেকে হওয়ার কথা, পে স্কেল কার্যকর হয়ে কি ইনক্রিমেন্টটা হবে, নাকি আগের যেই আপনার যে স্কেলটা ছিল সরকারি কর্মকর্তা কর্মচারী বা শিক্ষক বা যারাই আছেন, আগের যে স্কেল সেটার উপর কি 5% ইনক্রিমেন্ট হবে, নাকি আপনার পে স্কেল যে আজকে থেকে যেহেতু ঘোষণা হয়ে গেছে যে শতভাগ ভর্তিতে করার বিষয়ে আপনারা শুনে আসছেন, যদিও এখনও গ্যাজেট হয়নি, নিচের দিকে আরেকটু বাড়ার সম্ভাবনা আছে। তো এখন কি নতুন যেই আপনার পে স্কেল যে ঘোষণা হচ্ছে সেটার উপর 5% হবে নাকি আগেরটার উপর হবে? তবে আপনারা জানেন যে আইবাসে আপনার ইনক্রিমেন্টের অপশন চালু করে দিয়েছে, যার ফলে আগের যে স্কেল ছিল সরকারি কর্মকর্তা শিক্ষক কর্মচারী যারা আছেন সকলেই আগের যেই আপনার স্কেল যেটা সেটার উপর কিন্তু 5% ইনক্রিমেন্ট হবে। নতুন যে স্কেল সেটার উপর হবে না। সেই বিষয়ে আপনার আজকে সরকারি আপনার কর্মকর্তা কর্মচারীর বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক তিনি আপনার এক সাক্ষাৎকারে বলেন যে এটা হচ্ছে সরকারের অর্থ বাঁচানোর একটা ফন্দি। কারণ সরকার যদি নতুন পে স্কেল ঘোষণা করার পরে যদি পে স্কেল আপনার গেজেট প্রকাশ করত, তাহলে যে 5% ইনক্রিমেন্ট সেটা কিন্তু শিক্ষক কর্মচারী বা সরকারি কর্মকর্তা কর্মচারী সকলেই কিন্তু অনেকভাবে বৃদ্ধি পেত। যার ফলে সরকার এখানে টাকা বাঁচানোর জন্য বা সরকার এখানে একটা ফন্দি এঁটেছেন যে আপনার ইনক্রিমেন্টটা আগের স্কেল অনুপাতে যেন হয়ে যায়, পরবর্তীতে পে স্কেলে গেজেট প্রকাশ করবেন। যদি আমি একটা উদাহরণ দিই, ধরেন যাদের স্কেল বর্তমানে 8,250 টাকা, তাদের যদি 5% ইনক্রিমেন্ট হয় তাহলে কিন্তু তাদের বাড়ে 470 টাকা। কিন্তু নতুন পে স্কেল ঘোষণা করার পরে যদি সেই স্কেলটা যদি আপনার 20,000 টাকা হয়, যেহেতু আপনারা জানেন যে 20তম গ্রেডে কিন্তু 20,000 টাকা হওয়ার কথা, তাহলে কিন্তু 5% ইনক্রিমেন্ট হয়ে সেটা কিন্তু হতো প্রায় 1,000 টাকা। তো সেক্ষেত্রে কিন্তু কর্মচারীরা কিন্তু অনেক লাভবান হতো বা শিক্ষকরাও কিন্তু অনেক, অর্থাৎ যারা যে গ্রেডের সকলে কিন্তু অনেক লাভবান হতো। তো যার ফলে সরকার কিন্তু যে ইনক্রিমেন্টের অপশন সেটা কিন্তু অলরেডি জুলাইয়ের 1 তারিখ থেকে চালু করে দিয়েছে, যার ফলে আগের যে বেসিক যেটা ছিল সেটার উপর 5% ইনক্রিমেন্ট হবে। নতুন পে স্কেলে যেই স্কেল যেটা হচ্ছে সেটার উপর কিন্তু ইনক্রিমেন্ট হচ্ছে না, এমনটাই আপনার আজকে থেকে আপনারা হয়তো বিভিন্নভাবে জেনেছেন। তবে সেটাতে যেই আব্দুল মালেক আহ্বায়ক যিনি আছেন তিনি কিন্তু আপনার প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি একটা সাক্ষাৎকারে কিন্তু এটা সরকারের যে একটা আপনার টাকা বাঁচানোর যে একটা মাধ্যম সেটা হিসেবে উনি কিন্তু আখ্যায়িত করেছেন। তো সেই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করছি যে আপনাদের যার যেটা আগের যে স্কেল ছিল সেটার উপর 5% ইনক্রিমেন্ট হবে। নতুন যে পে স্কেলের যে গ্যাজেট সেটা যেহেতু আপনার এখনও প্রকাশ হয়নি, তো নতুন যে স্কেল সেটার উপর কিন্তু 5% ইনক্রিমেন্ট হচ্ছে না। তো আশা করছি আপনি কি বোঝাতে চেয়েছি বা আমি আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছি আপনারা বুঝেছেন। তো এই পর্যন্ত পে স্কেল আজকে আপডেট। পরবর্তীতে নতুন কোনো তথ্য অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যাবার আগে রিকোয়েস্ট থাকবে, এরকম নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আপনারা বেদবুনিয়াটি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন, তাহলে যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাবার আগে আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি যে পে স্কেলের গ্যাজেট কিন্তু প্রকাশিত হবে আপনার জুলাইয়ের মাঝামাঝিতে অথবা একেবারে জুলাই মাসের শেষের দিকে।
তো আপাতত কিন্তু পে স্কেল গেজেট হচ্ছে না। আপনারা জানেন যে নিচের গ্রেডে যারা আছেন, অর্থাৎ দশম থেকে 20তম গ্রেডে, তাদের কিন্তু আপনার 100% বা তার চেয়ে বেশি বাড়ার সম্ভাবনা আছে। এবং প্রথম থেকে নবম গ্রেডে যারা আছেন তাদের কিন্তু যে আপনার পে কমিশনের যে একটা সুপারিশ ছিল, সেখান থেকে কিন্তু কিছুটা কমানোরও একটা চিন্তাভাবনা হচ্ছে, এমনটাই কিন্তু সচিব মহলে কিন্তু কথা হচ্ছে। তো এই তথ্যটা জানিয়ে পরবর্তীতে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।